আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রসুন পিঠা। মাত্র 5 মিনিটে আপনারা এইরকম রসুন পিঠা তৈরি করুন খুব সহজভাবে। আর এইরকম যদি পুরে ভরা এরকম পিঠা তৈরি করেন তাহলে তো সবার কাছে খুবই প্রশংসনীয় হবেন, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো চলুন তৈরি করতে যা যা লাগছে। এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে এখানে 3টা আলু আমি সিদ্ধ করে নিব। তারপরে সিদ্ধ করার পরে ঢাকনাটা উঠিয়ে আমি এই আলুর খোসাগুলো ছড়িয়ে নিব। তারপরে একটি মিক্সিং বোলের মধ্যে আমি ম্যাশ করে নেব এই আলুগুলা। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে রান্না রেগুলার তেল অ্যাড করে এখানে 2টা এলাচ এবং দারুচিনি দিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দেব এবং হাফ কাপ রসুন কুচিও অ্যাড করে নিব। এবার আমি সব ভালো করে এরকম একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব। যখন এরকম ভাজা ভাজা হবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিব 5-7টা মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি এরকম কুচি কুচি করে কেটে দিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং অ্যাড করে নিব হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দেবো হাফ চা চামচ এবং লাল মরিচের গুঁড়াও দেবো হাফ চা চামচ দিয়ে ভালো করে আবার এই মশলাগুলো তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে আর যে ম্যাশ করা আলুটা এটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে আলুটাও আমি এই মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিব যাতে কাঁচা যে স্মেল আছে সেটা চলে যায়, এর কারণে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই পুরটা রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নিব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে যখন পানিটা বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া অ্যাড করে দিব। এবার মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আতপ চালের গুঁড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন এই চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে এবার আমি অনবরত নেড়ে নেড়ে এরকম একটি ঝরঝর কাই তৈরি করে নিব। তো দেখলেন তো কত সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা গরম গরম অবস্থায় হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিব। অনেক সময় দেখা যায় যে মিষ্টি কোনো কিছু তৈরি করলে আর খেতে মন চায় না, তখন আপনারা এইরকম ঝটপট রসুন পিঠাও কিন্তু তৈরি করে খেতে পারেন। আর এই রসুন পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ। তো আমি এইভাবে একটি ডো তৈরি করে নিয়ে এসেছি। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি রসুনের ছেপ দিয়ে দিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি এইভাবে 2 হাতের তালুর সাহায্যে এরকম গোল মতো করে নিয়ে মাঝখানে একটু আমি 2 হাতের আঙুলের সাহায্যে আমি এইভাবে গর্ত মতো করে নিচ্ছি। আর যে পুরটা রেডি করেছিলাম সে এইভাবে দিয়ে আমি মুখটা এইভাবে একটু উঁচু মতো করে দিচ্ছি, যেহেতু রসুনের যে ছেপটা হবে আমি ওই ডিজাইনটা করে নিচ্ছি। তো আমি একটি ছুরিতে এইভাবে পানি দিয়ে এইভাবে দাগ কেটে কেটে নেব। তো দেখলেন তো কত সহজে এইরকম রসুন পিঠা তৈরি হয়ে গেল। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে সব রসুন পিঠাগুলো আমি তৈরি করে নিব। আর এদিকে আমি একটি মোল্ড নিয়েছি, যে মোল্ডে আমি এটা ভাপিয়ে নিব। এই মোল্ডের মধ্যে সব রসুন পিঠাগুলো আমি দিয়ে ভাপিয়ে নিব। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি পানি গরম করতে দিয়েছিলাম, এর উপরে দিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তারপরে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন অলমোস্ট আমার এই পিঠা কিন্তু হয়ে গেছে। সব পিঠাগুলো আমি তুলে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এইবার গরম গরম পরিবেশনের পালা। এবার আমি একটি ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখালাম, দেখেন কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।